আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো আজকে যাচ্ছি গোলাপবাগ ওরফে গোলাপ বাগান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুলকে পছন্দ করে না। আসলে আমার কাছে ফুল খুব প্রিয় একটি জিনিস আমার কাছে। তো আমি সেই ফুলের রাজ্যে আজকে যাব আপনাদের নিয়ে। তো দেখতে থাকেন আমরা ওখানে গিয়ে কীরকম এনজয় করি। আর শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অতি সহজে চলে যায়। আর একটি রিকোয়েস্ট, একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমার ব্লগটি অনেক দিন পর দেওয়া হচ্ছে দেখে আপনাদের কাছে সরি, কারণ অনেকে আমার ব্লগের আশায় ওয়েট করেন। আমি জানি আমার লাভলি ভিউয়ার্সরা আমাকে অনেক অনেক ভালোবাসে। তো অনেক প্রবলেমের কারণে আসলে আমার ব্লগটি একটু দেরিতে দেওয়া হয়ে গেল। তো এটা হলো, এই ব্লগটি করেছি 31st আগের দিন। আসলে আমি ভাবছিলাম যে 31st দিনে আমি ব্লগটা ছাড়বো, আর ছাড়া হলো না। তো এই তো আমরা চলে এসেছি গোলাপ বাগানের কাছাকাছি। তো এখন এই তো আমার দেবর আমার মেয়ের জন্য ফুলের ব্যান কিনছে। তো অরিনকে কিন্তু অরিনের চাচু খুবই ভালোবাসে। তো এই তো এখন অরিন ফুলের ব্যান্ডটা মাথায় দিবে। আসলে আমার মেয়েকে তো খুবই মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর ফুলগুলো এত সুন্দর ছিল, ওনারা নিজের হাতে বানায় আর নিজের গাছ থেকে তুলে তুলে এই ব্যান্ডগুলো বানাচ্ছে। আর এই তো আমরা এখন গোলাপ বাগানের দিকে যাব। তো চলে এসেছি কিন্তু একদম কাছাকাছি। তো সামনে দেখতে পারবেন কত সুন্দর বাগান। এই নুরমনি রাখো। আমি জানি না আমি ভিডিওতে কতটুক আপনাদের দেখাতে পেরেছি, কিন্তু বাস্তবে খুব সুন্দর একটি জায়গা। আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। আমাদের কাছে ঘোরার জন্য খুবই ভালো লাগছে, কারণ অনেক নিরিবিলি মানুষ। আমরা যেই টাইমে এসেছি অবশ্যই এই টাইমে অনেক মানুষ কম ছিল। আমরা এসেছি সকাল 12টার দিকে, দুপুর হয়ে গেছে, এখন 12টা বাজে। তো আমরা 11টার দিকে রওনা দিয়েছি। আমাদের আমাদের ওদিক থেকে
থেকে বেশি দূর না, আসলে এটা অনেক কাছাকাছি অবস্থিত এই জায়গাটা। আপনারা বললেই হবে, যারা আশুলিয়া চিনেন তারা অবশ্যই চিনবেন। গোলাপবাগ, এই এলাকাটার নাম নাকি গোলাপবাগ। তো গোলাপ বাগান বললেই হয়ে যাবে, আপনাদের নিয়ে আসবে। তো এই তো গোলাপের চাষ করে ওনারা আম, বসে আছে। তো গোলাপ ফুল এখানে যদি আপনারা চান তাহলে আপনাদের একদম ফ্রেশ গাছের থেকে ছিঁড়ে ওনারা গোলাপ, এক একটা গোলাপ নাকি 5 টাকা পিস করে ওনারা বিক্রি করছে। তো আমরা জিজ্ঞেস করলাম, আর অনেক সুন্দর করে গোলাপের তোড়া বানিয়ে রাখছে জায়গায় জায়গায়। এই তো আমার সোনামণি নুরমণি হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে। আর চিকন একটি রাস্তা, এই রাস্তার সাইডে, দুই সাইডেই কিন্তু গোলাপ বাগান। অনেক সুন্দর, অনেক বড় একটা এরিয়ার মাঝে এই গোলাপ বাগানগুলো। এই তো তোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে বানিয়ে রাখছে। অনেকক্ষণ ঘোরার পরে একটু ক্ষুধার্ত হয়ে গেলাম, কারণ এখানে যেহেতু বেশি কিছু পাওয়া যায় না। তো আমরা ভাবছি একটু ঝালমুড়ি খেয়ে নিই। তো সবাই মিলে এখন ঝালমুড়ি খাবো। মুড়ি মাখাটা কিন্তু খুবই মজা ছিল, ঝালমুড়িটা আসলে অনেক মজা ছিল। আর নর্মালি এত খোলা মাঠ পেয়ে একাই হাঁটছে, আর কিন্তু দুপুরের রোদটা অনেক রোদ। আহ, এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আমরা এখন দুপুরের লাঞ্চটা এখানেই করে নেব।
তো কেকটি কিনে কেকটির উপরে মাহিনের বার্থডে লেখা হচ্ছে আর মাহিনের নাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।